মানুষকে হত্যা করেন নাই, কারো জায়গা দখল করেন নাই, জীবনে একটা মানুষকে গালিগালাজ করে নাই, এমন মানুষও বছরের পর বছর জেলখানায়। কথা বলে না কেন? নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দিনের কথা বলে, কোরআনের কথা বলেছে, কোরআনের হক কথার দাওয়াত দিয়েছে। কত নজির হল। আমার বারা যিনি 50 বছর কোরআনের বাকি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, চট্টগ্রাম কক্সবাজারের দলমত নির্বিশেষে সবাই যাকে কলিজা দিয়া ভালোবাসতেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কোরআনের পাখি ছিলেন। আল্লামা সাইদিকেও তো হত্যা করেছিলেন একমাত্র বেহক ভাবে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা বলে? যারা হত্যা করেছেন তারা কি হাসরের ময়দানে উঠবে না? কথা বলেন, উঠবে না? এরকম যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা ঢুকে নির্যাতন করেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? সেই দিন হেলো কাজ হবে না। কি কাজ হবে না? কথা বলে না। কি কাজ হবে না? সবাই বলেন, কি কাজ হবে না? এখন বলছেন হুজুর হেলো হেলো কাজ হবে না। আমাদের দেশে হেলো কাজ হয়, এটা জানেন? হেলো কাজ হয় না। হাসরের ময়দানে যদি বলা হয় কোন মানুষ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, এমনকি নবীরা পর্যন্ত সাহস পাবে না, একজন নবী ছাড়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। দুনিয়াতে একজন মানুষকে যদি ধরে নিয়ে যায় থানায়, বিগত সময়ে আওয়ামী লীগ, বর্তমানে যারাই হোক, ক্ষমতাবান মানুষ যদি হয়, দলের কর্মীকে দইরা নিয়ে গেছে, সবাই দৌড়তেছে নেতার কাছে গিয়া বলছে, নেতা সাহেব আপনার কর্মীরে তো দইরা নিয়ে গেছে। নেতা বলছে নাম কি? বলছে সলিমউদ্দিন। থানার ওসির নাম্বারে ফোন। রাগ করতেছেন আপনারা? দেখেন বাস্তবতার কাছে মিল আছে কিনা। ওসি সাহেব, আমার কর্মীকে ধরে নিয়ে গেছেন, আপনি কি আমার কর্মীকে চিনেন না? এটা কি আমাদের দেশে এরকম ছিল? আছে? ওসি সাহেব বলছে স্যার আমি তো জানি না এটা আপনার কর্মী, তো স্যার শুধু আনছি দইরা, এই বেশি সময় না, ওই 10 মিনিট সময় দেন, খালি বাড়ি যাওয়ার সময়টুকু আমাকে দেন, বাড়িতে আপনার কর্মী চলে যাবে। কথা বলে না কেন? অথচ এই কর্মী ইয়াবা, বাবা, দর্শন, হত্যা সমস্ত অপরাধের সাথে জড়িত, এরপর অপরাধীকে ছাড়াইয়া এমন নেতা আছে তার বাড়িতে পাঠায় দেয়। হ্যালো বলছে কর্মী বাড়িতে। হাসরের ময়দানে কর্মী যদি ধরা পড়ি, আমি যদি আমার নেতাকে বলি নেতা একটু সাহায্য করো, একটু সহযোগিতা করো, নেতা বলবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা নেবে না, নেতারা কর্মীর বোঝা নেবে না, কর্মীরা নেতার বোঝা গ্রহণ করবে না। আজকে সম্ভব নয়। আজকে তোমার নিজের চিন্তা নিজে করো। ঠিক না? আমার ভাড়া কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে, তার আমলনামার ভিতরে সব লেখা থাকবে, কিচ্ছুই বাদ পড়বে না, সব আমল লেখা থাকবে। হাসরের ময়দানে আফসোস করতে থাকবে, আহারে কেন খারাপ আমল করছিলাম, যদি ভালো ভালো আমল করতাম আজকে আমার ভালো ফয়সালা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যার নেকির পাল্লাটা, নেক কাজের পাল্লাটা ভারী হবে, সে সুখী জীবন যাপন করবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর যে মানুষের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, সে জাহান্নামে, হাবিয়া নামক জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, হাবিয়াতে যাবে, তার মানে জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা গ্রহণ করার জন্য
আল্লাহ পাক যা নির্দিষ্ট করবেন, যা বানাবেন, সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যে দাঁড় করাবেন, ওয়ানাযু মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার জন্য মিজান পাল্লা মানদণ্ড দাঁড় করবেন। মিজান পাল্লা, আবার পাল্লা বলতে এখন বলবেন হুজুর তো দাড়ি পাল্লা বলতেছে, কথা কথা আসলে পাল্লা দাড়ি পাল্লা বললে তো অনেকে রাগ করে। আচ্ছা, দাড়ি পাল্লার আরবি কি বলেন তো দেখি সবাই, কথা কথা। এখন আমার বিএনপির ভাই যদি কয় হুজুর দাড়ি পাল্লার কথা কইল কে, আওয়ামী লীগ যদি বলে দাড়ি পাল্লার কথা বলছে কে, এটা কি জামাত ইসলামের দাড়ি পাল্লা? ভাই বুঝতেছেন, এটা কি জামাত ইসলামের দাড়ি পাল্লা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেক আমল বদ আমল ওজন করার জন্য আল্লাহ বলেছেন, মিজান শব্দ কোরআন শরীফ অনেক জায়গায় আছে, সূরা রহমানে আছে না? আল্লাহ বলছেন আমি মিজান পাল্লা ধার করাবো, সেটা দিয়ে আমি ওজন করব তোমাদের আমলগুলো। কেমন আমল ওজন করা হবে? এ দুনিয়ার নিজামুল হক বিচারকের মতো নয়, এ কালা মানিক্যের মতো বিচারকের মতো নয়। তাদের মাথার উপরে দাড়ি পাল্লা রাইখা যত বিচার করেছে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসিতে ঝুলে হত্যা করেছে, ঠিক কিনা বলো? জামাত ইসলামের নেতাদেরকে শুধু হত্যা করে নাই, জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছে বিএনপির সিংহপুরুষ, চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে, ঠিক কিনা বলো? তাদের বিচার কি আপনারা চান? আপনারা কি চান বাংলার জমিনে, বাংলার জমিনে ইনসাফ-ভিত্তিক বিচার চাই? এই শহীদদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে। কারা কারা চান হাত ধরে আবার আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। এখন বলবেন হুজুর এই মাত্র রাজনীতি শুরু করছে, এটা কি রাজনীতির কথা? কথা বলেন। যারা অন্যায় বিচার করবে তাদের বিচার কে করবেন? আর যারা ন্যায় বিচার করবে তাদের বিচার কে করবেন? হাসরের ময়দানে আল্লাহ বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসের প্রতি, কারো প্রতি কোন জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের বিচার ফয়সালা করবেন। মানুষ জান্নাতে জাহান্নামে যাবে বিচারের আগে না পড়ে। কথা বলে না, কার দিকে তাকায় আছেন আপনারা? কথা বলেন, কার দিকে? কখন যাবে মানুষ? বিচারের পরে, বিচার হবে আগে। এই বিচার আমার হবে তো, কথা বলে না। মানুষগুলো ওই দিকে তাকায় আছে। মাহফিলে গেলে একটা মানুষের অভ্যাস, একজন মানুষ আসলে ওনার দিকে তাকায় থাকে। যিনি ওয়াজ করতেছেন ওনার কথা না শুনে আরেকজনের দিকে আমি তার তাকায় থাকি। কেন? চট্টগ্রামের ভাইরা, আমরা কোরআনকে মনোযোগ দিয়ে শুনি না, কথা বুঝতে পেরেছেন? আমি তো কিচ্ছা কাহিনী বলছি না, বলছি কথা বলছি, কারণ বয়ান হতে হবে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলতে হবে, যে কথাগুলো আমাদের কি আসর করে, পরিবর্তন নিয়ে আসে। আমাকে বলা হয় যে যাতে জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে খালি নামাজ পড়লে বাঁচা যাবে, কথা বলে না? কারণ শুধু না রোজা রাখলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? কোরআনের সব কথাগুলোকে মানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি যাই, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারদের কি, বিশ্বাসীদের কি আল্লাহ পাক দেখে বলছেন, এই বিশ্বাসীগণ, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, আলে আওলাদ, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেমন জাহান্নাম? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামকে আল্লাহ পাক তৈরি করেছেন কোন নেককার মানুষের জন্য নয়, মুমিনের জন্য নয়, কাফেরদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন।
সেই জাহান্নাম থেকে কি আমরা মুক্তি চাই? আমরা কি মুক্তি চাই? সবাই চাই। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ পাক ফয়সালা করবেন। শুধু মানুষের ফয়সালা নয়, পশু পাখির বিচারটা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুর্বল পশুকে সবল পশুরা মারে, বোথা দেয়, কষ্ট দেয়। লম্বা শিং আছে, কষ্ট দেওয়ার কারণে যে শক্তিশালী পশুটা সেটা হয়ে গেল জালেম, দুর্বলটা হয়ে গেল মাজলুম। দুর্বলটা কি? কথা বলে না, কথা কি আপনারা বুঝলেন নাকি? মাইক বলুন হলে সুন্দর করে কথা গুছায় বলা যায়। সম্মানিত ভাই, আপনারা কি আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন দেখি যে হাত গুলি, যে হুজুর আমি বুঝি। বুঝছেন নি? বদ্দা বদ্দা আপনারা চট্টগ্রামের ভাষায় বদ্দা মানে ভাই নাকি? মাশাআল্লাহ, এই জন্য বললাম বদ্দা। আমাদের এলাকা ভাই, আপনাদের বদ্দা। বদ্দা মানে ভাই। আপনারা রাগ করছেন নাকি? সম্মানিত ভাইরা, আপনারা যদি এলোমেলো হয়ে যান, আমার কথাগুলো এলোমেলো হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বলছিলাম হাসরের মাঠে আল্লাহ পাক পশু পাখির বিচার পর্যন্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে পশুটা দুর্বল ওইটা মাজলুম। সর্বপ্রথম আমরা সকলেই শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ পড়েন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার যার কাছে আমরা ফিরে যাব, তিনি কে? সবাই বলেন তিনি কে? আমরা কি এই পৃথিবীতে সবসময় থাকতে পারবো? কতদিন থাকবো? যতদিন আমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা থাকতে পারবো। হায়াত যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আর এই দুনিয়াতে থাকা সম্ভব? জোরে বলেন সম্ভব? তখন ক্ষমতা দিয়া, বুজুর্গি দিয়া, চিকিৎসা দিয়া, কোনো জাতির কোনো কৌশল দিয়া এক সেকেন্ড মানুষ জমিনে থাকতে পারবে না। ঠিক কিরকম? সম্মানিত ভাইরা, এই মাহফিল মুর্দে গানের স্মরণে মাহফিল হচ্ছে। আমরা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাব। সর্বপ্রথম যে ঘাঁটি হবে সেটার নাম হলো কবর। কোনটা? জোরে বলো, সেই ঘাঁটির নাম কি? যেখানে আজকে মরহুম মরহুমানা চলে গেছেন, সেখানে কি আমাদের যাওয়া লাগবে না? কথা বলে লাগবে না? সবাই যাওয়া লাগবে। কখন যাওয়া লাগবে? কোন দিন যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির, প্রতিটা সৃষ্টি নির্ধারিত সময় করে দিয়েছেন। হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগাতেও পারবে না, পিছাতেও পারবে না, যথা সময়ে মরণ হয়ে যাবে। কি হয়ে যাবে? মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা কুরআনুল কারীমে বারে বার বলেছেন, অসংখ্যবার বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ আছে, কথা বলতে হবে। মরণ আছে। কার মরণ আছে? বলেন, যার প্রাণ আছে। কার মরণ আছে? সবার মরণ আছে। কেউ মৌত থেকে বাঁচতে পারবে না, কিন্তু সবাই চায় আমি যেন না মরি। কথা বলে না কেন? না আপনারা চান যে আমি এখন মরতে চাই না? সবাই চাই কি? মানুষ অসুস্থ হয়ে গেলেও
ডাক্তারের কাছে গেল চিকিৎসার জন্য। তার চিন্তা হলো আমি বাঁচতে চাই। চট্টগ্রামের চিকিৎসায় ভালো হলো না, কাজ হলো না। ঢাকায় স্কয়ার হাসপাতালে নিল, এপোলো হাসপাতালে। এবার কেড়ে নেওয়া হলো। সকল চিকিৎসা যখন শেষ হয়ে গেল, ডাক্তার এবার ঘোষণা দিয়ে দিছে এই রোগীর বাংলাদেশে চিকিৎসা নাই। এবার চিন্তা হলো বিদেশে নিতে হবে। বিশ্বের উন্নত জায়গা চিকিৎসার জন্য নেওয়া হলো। সেখানেও চিকিৎসা শেষে ডাক্তার বলল তাকে আর বাঁচানো সম্ভব হবে না, চিকিৎসার নাই। সবার একটাই চিন্তা হলো আর তো চিকিৎসা দুনিয়াতে নাই, এবার হলো মরণের পালা, মৌতের পালা। এখন মৌতের জন্য প্রত্যেকে অপেক্ষা করছি। প্রত্যেকটা মানুষ চায় না মরণের জন্য, আপ্রাণ চেষ্টা করলো, চিকিৎসা নিল, হসপিটালের দ্বারে দ্বারে ঘুরলো, ডাক্তারের কাছে গেল, সব জায়গায় গেল। একটাই মাত্র লক্ষ্য, উদ্দেশ্য হলো আমি যেন তাড়াতাড়ি দুনিয়া থেকে না যাই। ঠিক কিনা বলেন? সবাই চায় আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কিন্তু হাজারো চিকিৎসা দিলে পরে কেউ তো বাঁচতে পারবে না, কারণ হায়াতের মেয়াদ আছে। আমরা তো জানি না কখন আমার হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাক জানেন। আমার ভাইরা, এই জন্য ডাক্তার চিকিৎসার কারণে যদি মানুষ বাঁচতে পারত, পৃথিবীর যত ডাক্তার আছে কোন ডাক্তার মারা যেত না। কোন ক্ষমতাশালী হওয়ার কারণে, ক্ষমতা থাকলেই পরে যদি কেউ না মরণ লাগতো, তাহলে পৃথিবীর যত রাধা বাচ্চা আছে, যত এমপি মন্ত্রী ছিল, কেউ মরতে হতো না। যদি বুজুর্গ হওয়ার কারণে যদি কেউ বাঁচতে পারতো, নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় নিতেন না, আলেম ওলামারা বিদায় নিতেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার সফর শেষ করে কবরের জীবনে প্রবেশ করতে হবে। আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে গেলেই হবে না, কবরে যাওয়ার আগে চিন্তা করে যেতে হবে, জীবনকে গঠন করে যেতে হবে। কবরে শুধু ঢুকলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য কবর হয়ে যাবে জাহান্নাম। কি হয়ে যাবে? কবরে জান্নাত, কবরে জাহান্নাম। সম্মানিত ভাইরা, মরণ আছে, কথা বলেন, মরণ আছে না নাই? মরণ কি জান্নাত জাহান্নাম কি মরণের আগে না পড়ে? কথা বলেন না, মরণের আগে না পড়ে? আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নামের বিষয়ে আলোচনা করার জন্য। সম্মানিত ভাইরা, দুইটা কাল, ইহকাল এবং পরকাল। ইহকাল শেষ হয়ে যায় যখন মানুষের মরণ হয়ে যায়, ইহকাল শেষ হয়ে যায়, পরকাল শুরু হয়ে যায়। কবরের জীবন থেকে, মৃত্যুর পর থেকে পরকালের জীবন শুরু। সম্মানিত ভাইরা, কবরেই মানুষের জন্য জাহান্নাম জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কবরের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম তিনটা প্রশ্ন করা হবে। সবাই প্রশ্নগুলো জানি, একবারে সহজ প্রশ্ন। অনেক মানুষেরা চিন্তা করে না, হারে হুজুরেরা বলতে হবে না কি? এই তিনটা প্রশ্নের জবাব তো আমরা সবাই পারি, মুখস্থ আছে। আমার ভাইরা, শুধু জানলেই হবে না, কবরে যদি আমল ভালো না থাকে কবরের জবাব দেওয়া সম্ভব হবে না। কবরের মধ্যে কয়টা জবাব? সওয়াল। যেরকম কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এক নাম্বার মান রাব্বুকা, দুই নাম্বার মা দীনুকা, তিন নাম্বার হলো মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্নের ভিতরে আমার জীবনের ফয়সালা আছে। আমার জীবন কেমনে সারালাম, এই তিনটা প্রশ্নের ভিতরে সব এসে যাবে। এক নাম্বার প্রশ্ন, দুনিয়াতে থাকতে রব হিসেবে কাকে মেনেছিল? কথা বলেন। পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কার হুকুমে জীবন চালিয়েছিলে? আজকে কবর জবাব দাও। কথা বলে না কেন? আমরা মনে করি কয়েক ওয়াক্ত নামাজ পড়ে গেছি আর বলছি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এমনি নাজাত। এত সহজ না। কথা বলেন না কেন? কথা কি আপনারা বুঝেন নাকি? শুধু নামাজ পড়ে কি বলা যাবে এটা? শুধু নামাজ আল্লাহর হুকুম কোরআনে। সারা জীবন বলেন কতদিন?
কথা বলেন, সারা জীবন আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কোরআন ও হাদিস অনুযায়ী জীবন যাপন যারা করবে তারাই বলতে পারবে আমার রব আল্লাহ। কিছু মানলাম কিছু মানলাম না এমন মানুষ আছে? কথা বলে না কেন? আছে। কোরআন শরীফের অনেক আয়াত মানে অনেক আয়াতে কারিমাকে বিশ্বাস হয় না, মানতে চায় না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে মনে থাকবে, আপনাদের কথাগুলো মনে থাকবে। আল্লাহ পাক বলছেন যারা আমার কোরআনের আয়াতগুলো কি কাকে কোরআন শরীফের আয়াত কি অস্বীকার করলো, মিথ্যা বললো, মিথ্যা প্রতিপন্ন করলো, আমার কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করলো, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন শরীফের নামাজের আয়াতগুলো মানে, রোজার আয়াতগুলো মানে, হজের আয়াতগুলো নিয়ে কোনো বাধা নাই, যাকাতের কথা নিয়ে কোনো বাধা নাই, কিন্তু পর্দাটা 100% মানতে চায় না। কথা বলে না কেন? পর্দা মানতে চায় না। হালাল হারামের ওয়াজ, সুদ ঘুষ, জুলুম অত্যাচার, নির্যাতন নিপীড়ন, মানুষের জায়গা দখল, টেন্ডারবাজি, সাদাবাজি, যত অপরাধ আছে ওইগুলো মানতে চায় না, শুধু কোরআন দিয়া মানতে চায়। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা। আমার ভাইরা, এই কথাগুলো মানলে, আমল করলে শুধু মুমিন হওয়া যাবে না কিনা সব মানতে হবে? কথা বলেন। কিছু অংশ মানলে হবে, কিছু অংশ মানলে হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কে ছিল? জীবনে কার কথা তুমি শুনেছিলা? অনেক মানুষ আছি কোরআনুল কারীমের সব কথা বললেই পরে আলেমদেরকে গালিগালাজ করে, আর বলে মৌলবাদের দল। আর কি বলবে এরা? মৌলবাদী। কথা বলা কিনা আমার ভাইরা? অথচ কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ও জাহান্নামীরা, আজকে কেন আসলে জাহান্নামে, এত খারাপ জায়গায়? তোরা কি জানোস নাই, শুনোস নাই? পৃথিবীতে থাকতে নবী রাসূলগণ কি তোদেরকে ওয়াজ করে শোনায় নাই? আলেমরা কি বলে নাই? তারা কি বলবে শুনেন। জাহান্নামীরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আলেমরা যখন বলতো নবী রাসূল যা বলেছেন, আমরা বলতাম এইসব কিছুই নাজিল হয় নাই, এগুলো বেটা মিথ্যা কথা বলতেছে। ইন্না নাজমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আরে আমরা যদি শুনতাম, আমরা যদি নিশ্চয়ই যদি আমরা শুনতাম, মানতাম, আমল করতাম আলেমদের কথা, নবী রাসূলের কথা, আজকে আমরা নির্দিষ্ট জায়গা জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। আফসোস করবে। বলছিলাম কবরের সালের কথা। 1 নাম্বার প্রশ্ন হবে রব সম্পর্কে কি? আমরা সবাই বলতে চাই যতদিন দুনিয়াতে থাকবো রব হিসেবে কাকে মানবো? সবাই বলেন কাকে মানবো? এই রব মানতে গিয়া, রবের কথা মানতে গিয়া, রবের পথে থাকতে গিয়া যদি আমার জীবন দিতে হয়, এরপরে কি ঈমান নিয়ে যেতে জীবন দিতে কারা কারা তৈরি আছে হাত তুলে আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা, 2 নাম্বার প্রশ্ন, মা দীনুকা, তুমি কোন দিন ছিল, কোন ধর্মের অনুসারী? আমাদের দিনের নাম কি? কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? সম্মানিত ভাইরা দেখেন,
আচ্ছা, দুনিয়াতে আপনার সাথে যদি একজনের সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে কি বলেন, কি জিজ্ঞেস করেন? আমরা জিজ্ঞেস করি কি, ভাই কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কয়টা? কথা বলে না কেন? না জিজ্ঞেস করেন ভাই কবরের কি সামানা তৈরি করেছেন, জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন এই চিন্তা কি আছে? এগুলো জিজ্ঞেস করি? কখনো জিজ্ঞেস করি না। কি জিজ্ঞেস করি? আগেই বলি ভাই তোমার ছেলে কয়টা, এরপরে ছেলে কি করে মেয়ে কি করে, আবার জিজ্ঞেস করি তোমার ঘর বাড়ি কেমন, চাকরি নৌকরি আছে কিনা। এগুলো হলো দুনিয়ার প্রশ্ন, ঠিক কিনা বলেন? কবরের প্রশ্নের সাথে এইগুলো কোন মিল আছে? কথা বলে না, প্রশ্নের সাথে মিল আছে? কবরের প্রশ্নগুলো কেমন? 2 নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলে? যদি নেককার বান্দা হয় জবাব তো দিতে পারবে দ্বীনি আল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। কিন্তু ইসলাম ধর্মে যা আছে সব না মানলে পরে সে বলবে হাই হাতা লা আদরি, আমি জানি না। রব সম্পর্কে জিজ্ঞেস করবি, নেককার বান্দা বলবে রব্বি আল্লাহ, বদকার বান্দাগুলো বান্দিগুলো জবাব দিবে হাই হাতা লা আদরি, আমি কিছু জানি না। যখন দিন সম্পর্কে প্রশ্ন করার পরে বলবে আমি কিচ্ছুই জানি না। 3 নম্বর প্রশ্ন সম্পর্কে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখানো হবে। নবীজিকে দেখার পর নেককার বান্দারা বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। বদকার যারা হবে, নাফরমানেরা, এই জবাবগুলো দিতে পারবে না, কবরের জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যারা নাফরমান হবে, যারা কোরআনকে 100% মানবে না, 100% তারা মানবে না, আমল করবে না, তারা যখন মারা যাবে, তারা জাহান্নামী মানুষগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার পর ফেরেশতারা নেককার বান্দাদের রূহগুলো নিয়ে, আত্মাগুলো নিয়ে উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ পাক বলছেন বদকার মানুষ যারা হবে, কোরআনকে 100% মানতে পারবে না, তাদের জন্য আমি আল্লাহ পাকের আকাশের দরজাগুলো খোলা হবে না। আর আল্লাহ পাক বলেন এই মানুষগুলো ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুসের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন বিরোধীরা 100% যারা কোরআন বিশ্বাস করে না, মানে না, এই মানুষগুলো ততদিন পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা কি আমার না আল্লাহ? সবাই সাক্ষী দেন, এটা কি আমার না আল্লাহর? আমার কথা আপনারা মানতে রাজি নই, এটা যদি মানুষের কথা হয় আমরা মানতে রাজি না, আর আল্লাহর কথা হলে কথা বলে না কেন? কার কথা? আমাদের দেশের সবচেয়ে সমস্যা হলো কোরআন শরীফের ব্যাপারে আমরা অজ্ঞ। আমরা কি সম্মানিত ভাইরা, কবরের মধ্যে সওয়ালের জবাব দেওয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা বান্দিগুলো জবাব দিতে পারছে কিনা, ফেরেশতারা যখন বলবে আল্লাহ পাক তোমার বান্দা তো জবাব দিয়া দিছে, 3টা প্রশ্নের জবাব দিয়া দিছে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দা সারা জীবন ভরা নাফরমানি করে নাই, গুনার কাজ করে নাই, কোরআনের বিরুদ্ধে যায় নাই, আমার রাসূলের বিরোধিতা করে নাই, আমার বান্দার জন্য মাটির বিছানা থাকতে পারে না, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। কিসের বিছানা? কথা বলুন, কিসের বিছানা? জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করায় দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, কিয়ামত পর্যন্ত যাতে জান্নাতের সুবাতাস কবরের মধ্যে থেকে গ্রহণ করতে পারে সেই জন্য ব্যবস্থা করে দাও। এরপরে বান্দাকে বলা হবে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, জমিনের মধ্যে থাকতে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করো নাই, কাউকে পরোয়া করো নাই, শয়তানের পথে চলো নাই, শয়তানের রাস্তায় চলো নাই, আল্লাহর দলের সাথে ছিলে, আল্লাহর কথা বলেছিলে, আল্লাহর কথা মেনেছিলে, এই জন্য আজকে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আজকে তুমি ঘুমায়া থাকো। সুবহানাল্লাহ বল, আজকে তুমি ঘুমায়া থাকো,
এমন একটা নেককার বান্দারা ঘুমিয়ে পড়বে, এমন একটা ঘুম দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দিবেন, সেই দিন কবরবাসী জান্নাতি মানুষগুলো সজাগ হবে। সজাগ হয়ে তারা বলবে, কি ব্যাপার, আমাদেরকে কে এই ঘুম থেকে জাগালো? এত সুন্দর ঘুমাচ্ছিলাম, মাত্র ঘুমটা লাগলো। ফেরেশতারা বলবে, বান্দারে মাত্র ঘুমাও না, এই ঘুমের ভিতরে তোমার একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার কোটি কোটি বছর তোমার পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের জীবন কোথায় বলেন? কবরের জীবনে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা নেককার হবে, যারা পরহেজগার মানুষ হবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আমার ভাইয়েরা, কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা নেককার বান্দাদেরকে এসে কি বলবে? নেককার মানুষদের কি অভয় দিবে, সাহস যোগাবে? সবাই যখন আমাকে ছেড়ে চলে আসবে, কবরের মধ্যে রাখার পর সন্তান যায় না, ভাই যায় না, আত্মীয় স্বজনরা যায় না, বিবি যায় না, কেউ কবরের মধ্যে যায় না, সবাই দুনিয়াতে থাকতে চায়। কবরের মধ্যে আমি একা একা যাব। সেই সময় নেককার বান্দাদের জন্য ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে যখন সবাই চলে আসবে, নেককার মানুষের জন্য ফেরেশতারা এসে বলবে, বান্দা আজকে কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আজকে ভয় করো না, চিন্তা করো না, আজকে তোমার সাথে আমরা আছি। যেমন ভাবে দুনিয়াতে ছিলাম, এমন ভাবে কবরের মধ্যে আছি। বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আজকে ভয় নাই, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কবরের মধ্যে অভয় দেওয়া হবে, তাকে নির্ভয় করা হবে, ফেরেশতারা এসে সাথী হয়ে যাবে। আমার ভাইরা, কবরের জীবন থেকে হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালার জন্য যাওয়া হবে। চূড়ান্ত ফয়সালার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার মরণ হবে, সবাই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন পরিপূর্ণ ফয়সালা হবে, প্রত্যেকটা মানুষ তার আমলের বদলা পাবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন সেই মানুষটা বিজয় অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারবে, সেই মানুষটাই হবে মহাবিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য কিয়ামতের দিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানে সব মানুষের জন্য জাহান্নাম অথবা জান্নাতে যাওয়ার জন্য ফয়সালার জায়গার নাম হলো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ছি, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আল্লাহ পাক কি আমাদের বিচার করবেন? কথা বলে না, বিচার কি হবে আমাদের? হ্যাঁ, আজকে মানুষের বিচারের ভয় নাই। বিচার ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে দিনটা রেখে দিয়েছেন, সেই দিনের নাম হলো কিয়ামতের ময়দান, হাসরের মাঠ। আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠ কিয়ামত যেদিন হবে, কিয়ামতের পর আল্লাহ পাক তামাম পৃথিবীটাকে একটা রুটির মতো বানায় ফেলবেন।
একটা রুটির মতো বানায় ফেলবেন। সাগর থাকবে না, নদী নালাগুলো থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব সমান হয়ে যাবে, সব একত্র হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সব মানুষ একসাথে উঠবে, হাজির হবে। সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, কেউর কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না, সবাই উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। খুব কঠিন বিপদ হবে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পঙ্কাণু ভাবে আল্লাহ পাক বিচার করবেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে মানুষ যদি অল্প পরিমাণ নেক আমল করে তাও দেখতে পারবে, অল্প পরিমাণ বদামল করলেও দেখতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের মাটি কি অবস্থাটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের গলার মধ্যে তার আমলনামা ঝুলানো থাকবে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা তার গ্রীবালগ্ন করে দিবেন, গলাতে ঝুলাইয়া দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, যে আমল তুমি জীবনে করেছিলে তোমার গলার মধ্যেই তো ঝুলানো আছে, তুমি এই আমলনামাটা তুমি পড়তে শুরু করো। মানুষেরা আমলটা যখন পড়তে থাকবি, এই আমলনামার ভিতরে সারা জীবনে 60 বছর 70 বছর জীবনে কতটা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত দিন রোজা রেখেছে, কতটা হজ করেছে, কত যাকাত দিয়েছে, কতটুকু মানুষকে দান খয়রাত করেছে, কতটা মাহফিল করেছে, কত ভালো ভালো আমল করেছে, ছোট আমল বড় আমল সবগুলো লেখা থাকবে। সে পড়তে থাকবে, নিজে নিজেই পড়তে থাকবে আমলনামা। তার ছোট আমল বড় আমল পুরো আমলে বাদ পড়বে না। এরপরে তার খারাপ আমলগুলোও লেখা থাকবে। জীবনে কত মানুষকে হত্যা করেছে, আমাদের দেশে মানুষ হত্যা করেছে এমন মানুষ আছে না নাই? আরো জোরে, চট্টগ্রামে নাই, কক্সবাজারে নাই, কিশোরগঞ্জে নাই, সব জায়গায় আছে। আমলনামার মধ্যে লেখা থাকবি, আমি অমুকের ছেলে অমুককে হত্যা করেছিলাম। তার আমলনামা একটা ছোট্ট মনোপাত পড়বে না। জীবনে নামাজ কত রক্ত পড়ি নাই, কতটা রোজা রাখি নাই, কতটা হজ করি নাই, কত যাকাত দেই নাই, কত জায়গা মানুষের দখল করেছি, কত মানুষকে হত্যা করেছি, কত মানুষকে অনার্থক বিনা দোষে জেলখানায় নিয়েছিলাম। কথা বলে ঠিক কিনা? সব সব থাকবে। আল্লাহর কোরআন বলছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। সব ছোট আমল বড় আমল, ছোট অপরাধ, কথা বলেন, ছোট অপরাধ বড় অপরাধ কোনটা বাদ পড়বে? কথা বলেন, বাদ পড়বে? দুনিয়াতে বাদ পড়ে কিনা? মার্ডার করেন নাই, মানুষকে হত্যা করেন নাই, কারো জায়গা দখল করেন নাই, জীবনে একটা মানুষকে গালিগালাজ করে নাই, এমন মানুষও বছরের পর বছর জেলখানায়। কথা বলে না কেন? নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দিনের কথা বলে, কোরআনের কথা বলেছে, কোরআনের হক কথার দাওয়াত দিয়েছে, কত নজির হলো। আমার বারা যিনি 50 বছর কোরআনের বাকি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, চট্টগ্রাম কক্সবাজারের দলমত নির্বিশেষে সবাই যাকে কলিজা দিয়া ভালোবাসতেন, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কোরআনের পাখি ছিলেন। আল্লামা সাইদিকেও তো
হত্যা করেছিলেন একমাত্র বেহক ভাবে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা বলে? যারা হত্যা করেছেন তারা কি হাসরের ময়দানে উঠবে না? কথা বলেন, উঠবে না? এরকম যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা ঢুকে নির্যাতন করেছে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? সেই দিন হেলো কাজ হবে না। কি কাজ হবে না? কথা বলে না। কি কাজ হবে না? সবাই বলেন, কি কাজ হবে না? এখন বলছেন হুজুর হেলো হেলো কাজ হবে না। আমাদের দেশে হেলো কাজ হয়, এটা জানেন? হেলো কাজ হয় না। হাসরের ময়দানে যদি বলা হয় কোন মানুষ তো আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, এমনকি নবীরা পর্যন্ত সাহস পাবে না, একজন নবী ছাড়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। দুনিয়াতে একজন মানুষকে যদি ধরে নিয়ে যায় থানায়, বিগত সময়ে আওয়ামী লীগ, বর্তমানে যারাই হোক, ক্ষমতাবান মানুষ যদি হয়, দলের কর্মীকে দইরা নিয়ে গেছে, সবাই দৌড়তেছে নেতার কাছে গিয়া বলছে, নেতা সাহেব আপনার কর্মীরা তো দইরা নিয়ে গেছে। নেতা বলছে নাম কি? বলছে সলিমউদ্দিন। থানার ওসির নাম্বারে ফোন। রাগ করতেছেন আপনারা? দেখেন বাস্তবতার কাছে মিল আছে কিনা। ওসি সাহেব আমার কর্মীকে ধরে নিয়ে গেছেন, আপনি কি আমার কর্মীকে চিনেন না? এটা কি আমাদের দেশে এরকম ছিল? আছে? ওসি সাহেব বলছে স্যার আমি তো জানি না এটা আপনার কর্মী, তো স্যার শুধু আনছি দইরা, এই বেশি সময় না, ওই 10 মিনিট সময় দেন, খালি বাড়ির যাওয়ার সময়টুকু আমাকে দেন, বাড়িতে আপনার কর্মী চলে যাবে। কথা বলে না কেন? অথচ এই কর্মী ইয়াবা বাবা দর্শন হত্যা সমস্ত অপরাধের সাথে জড়িত, এরপরে অপরাধীকে ছাড়াইয়া এমন নেতা আছে তার বাড়িতে পাঠায় দেয়। হ্যালো বলছে কর্মী বাড়িতে। হাসরের ময়দানে কর্মী যদি ধরা পড়ি, আমি যদি আমার নেতাকে বলি নেতা একটু সাহায্য করো, একটু সহযোগিতা করো, নেতা বলবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা নেবে না, নেতারা কর্মীর বোঝা নেবে না, কর্মীরা নেতার বোঝা গ্রহণ করবে না। আজকে সম্ভব নয়, আজকে তোমার নিজের চিন্তা নিজে করো, ঠিক না? আমার ভাড়া কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে, তার আমলনামার ভিতরে সব লেখা থাকবে, কিচ্ছুই বাদ পড়বে না, সব আমল লেখা থাকবে। হাসরের ময়দানে আফসোস করতে থাকবে, আহারে কেন খারাপ আমল করছিলাম, যদি ভালো ভালো আমল করতাম আজকে আমার ভালো ফয়সালা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যার নেকির পাল্লাটা, নেক কাজের পাল্লাটা ভারী হবে, সে সুখী জীবন যাপন করবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর যে মানুষের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, সে জাহান্নামে, হাবিয়া নামক জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, হাবিয়াতে যাবে, তার মানে জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা গ্রহণ করার জন্য আল্লাহ পাক যা নির্দিষ্ট করবেন, যা বানাবেন, সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যে দাঁড় করাবেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার জন্য মিজান, পাল্লা, মানদণ্ড দাঁড় করবেন। মিজান, পাল্লা। আবার পাল্লা বলতে এখন বলবেন হুজুর তো দাড়ি পাল্লা বলতেছে, কথা কথা কথা। আসলে
পাল্লা, দাড়ি পাল্লা বললে তো অনেকে রাগ করে। আচ্ছা, দাড়ি পাল্লার আরবি কি বলেন তো দেখি সবাই, কথা বলেন। এখন আমার বিএনপির ভাই যদি কয় হুজুর দাড়ি পাল্লার কথা কইল কে, আওয়ামী লীগ যদি বলে দাড়ি পাল্লার কথা বলছে কে, এটা কি জামাত ইসলামের দাড়ি পাল্লা? ভাই বুঝতেছেন, এটা কি জামাত ইসলামের দাড়ি পাল্লা? হাসরের ময়দানে আল্লাহ তাআলা নেক আমল পথ আমল উজ্জ্বল করার জন্য আল্লাহ বলেছেন মিজান শব্দ কোরআন শরীফ অনেক জায়গায় আছে, সূরা রহমানে আছে না? আল্লাহ বলছেন আমি মিজান পাল্লা ধার করাবো, সেটা দিয়ে আমি ওজন করব তোমাদের আমলগুলো। কেমন আমল ওজন করা হবে? এ দুনিয়ার নিজামুল হক বিচারকের মতো নয়, এ কালা মানিক্যের মতো বিচারকের মতো নয়। তাদের মাথার উপরে দাড়ি পাল্লা রাইখা যত বিচার করেছে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসিতে ঝুলা হত্যা করেছে, ঠিক কিনা বলো? জামাত ইসলামের নেতাদেরকে শুধু হত্যা করে নাই, জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছে বিএনপির সিংহ পুরুষ, চট্টগ্রামের সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে, ঠিক কিনা বলো? তাদের বিচার কি আপনারা চান? আপনারা কি চান বাংলার জমিনে, বাংলার জমিনে ইসলামপন্থীর বিচার চাই? এই শহীদদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে। কারা কারা চান হাত ধরে আবার আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। এখন বলবেন হুজুর এই মাত্র রাজনীতি শুরু করছে, এটা কি রাজনীতির কথা? কথা বলেন। যারা অন্যায় বিচার করবে তাদের বিচার কে করবেন? আর যারা ন্যায় বিচার করবে তাদের বিচার কে করবেন? হাসরের ময়দানে আল্লাহ বলছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসের প্রতি, কারো প্রতি কোন জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের বিচার ফয়সালা করবেন। মানুষ জান্নাতে জাহান্নামে যাবে বিচারের আগে না পড়ে। এই কথা বলে না, কার দিকে তাকায় আছেন আপনারা? কথা বলেন, কার দিকে? কখন যাবে মানুষ? বিচারের পরে, বিচার হবে আগে। এই বিচার আমার হবে তো? কথা বলে না, মানুষগুলো ওই দিকে তাকায় আছে। মাহফিলে গেলে একটা মানুষের অভ্যাস, একজন মানুষ আসলে ওনার দিকে তাকায় থাকে, যিনি ওয়াজ করতেছেন ওনার কথা না শুনে আরেকজনের দিকে আমি তার তাকায় থাকি। কেন? চট্টগ্রামের ভাইরা, আমরা কোরআনকে মনোযোগ দিয়ে শুনি না। কথা বুঝতে পেরেছেন? আমি তো কিচ্ছা কাহিনী বলছি না, বলছি কথা বলছি, কারণ বয়ান হতে হবে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলতে হবে, যে কথাগুলো আমাদের কি আসর করে, পরিবর্তন নিয়ে আসে। আমাকে বলা হয় যে যাতে জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে খালি নামাজ পড়লে বাঁচা যাবে। কথা বলে না কেন? শুধু না রোজা রাখলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? কোরআনের সব কথাগুলোকে মানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি যাই, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারদের কি, বিশ্বাসীদের কি আল্লাহ পাক দেখে বলছেন এই বিশ্বাসীগণ, ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, আলে আওলাদ, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেমন জাহান্নাম? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামকে আল্লাহ পাক তৈরি করেছেন কোন নেককার মানুষের জন্য নয়, মুমিনের জন্য নয়, কাফেরদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। সেই জাহান্নাম থেকে কি আমরা মুক্তি চাই? আমরা কি মুক্তি চাই? সবাই চাই। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ পাক ফয়সালা করবেন, শুধু মানুষের ফয়সালা নয়, পশু পাখির বিচারটা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুর্বল পশুকে সবল পশুরা মারে, গোথা দেয়, কষ্ট দেয়। লম্বা শিং আছে, কষ্ট দেওয়ার কারণে যে শক্তিশালী পশুটা সেটা হয়ে গেল জালেম, দুর্বলটা হয়ে গেল মাজলুম। দুর্বলটা কি? কথা বলে না, কথা কি আপনারা বুঝলেন নাকি?
মাইক বালন হলে সুন্দর করে কথা গুছায় বলা যায়। সম্মানিত ভাই, আপনারা কি আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন দেখি হাত তুলি যে হুজুর আমি বুঝি। বুঝছেন নি বদ্দা? বদ্দা আপনারা চট্টগ্রামের ভাষায় বদ্দা মানে ভাই নাকি? মাশাআল্লাহ, এই জন্য বললাম বদ্দা। আমাদের এলাকা ভাই, আপনাদের বদ্দা। বদ্দা মানে ভাই। আপনারা রাগ করছেন নাকি? সম্মানিত ভাইরা, আপনারা যদি এলোমেলো হয়ে যান, আমার কথাগুলো এলোমেলো হয়ে যাবে। সম্মানিত ভাইরা, বলছিলাম হাসরের মাঠে আল্লাহ পাক পশু পাখির বিচার পর্যন্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে পশুটা দুর্বল ওইটা মাজলুম, আর যেটা শক্তিশালী এইটা কথা বলে না, জালেম। আল্লাহ পাক জালেম নন। আল্লাহ পাক জালেমকে সহ্য করেন না, জালেমকে বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার একজন হুজুর ছিলেন এমপি সাহেব, নাম বলতে চাই না। হুজুর তো অনেক মাহফিল পর্যন্ত বন্ধ করত। ঠিক কিনা বলেন? হুজুর দেখলাম একদিন এক জায়গায় এক মিটিং এর মধ্যে বলতেছে, একবারে তোর থাপ্পড় মারে শেষ কর। জালেম হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যে জালেম হবে তিনি যত বড় হুজুর হোক, যত বড় দলের নেতা হোক, তার সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার ফয়সালা করতে গিয়া অনেক বিচারের বেলা বিধর্মীদের পক্ষ নিয়ে যাবেন। আপনি হিন্দু বেটার জায়গা দখল করছেন, টাকা মেরে খেয়েছেন, দেন নাই, কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া, ইনসাফ কায়েম করতে গিয়া সেই দিন ওই লোকটার পক্ষেই ফয়সালা দিয়া দিবেন। নাম কাওয়াজতে মুসলমান হলেই পরে আল্লাহ পাক আপনার উপরে, আপনার মধ্যে ফয়সালা, আপনার পক্ষে ফয়সালা দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক পশু পাখির পর্যন্ত বিচার করবেন। যে সকল পশুরা দুর্বল, পশুটাকে মেরেছে, গুতা মেরেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন দুর্বলটারে শক্তিশালী বানায়া, শিং লাগায়া এই দুর্বলটাকে গোতা দিয়া ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ পাক যখন অর্ডার করবেন, এই পশুগুলো মাটির সাথে মিশে যাবে। দেখার পর ওই কাফের বেঈমানেরা, জাহান্নামীরা, তারা দেখে দেখে আফসোস করতে থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যখন পশু পাখিগুলো জমিনের মধ্যে মিশে যাবে, দেখার পর কাফের বেঈমানেরা, জাহান্নামীরা, তারা বলবে, আরে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমরা যদি ওদের মতো মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না, আমরা জাহান্নামে যেতে হতো না। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক বিচার করবেন। এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঘোষণা হবে। ঘোষণা কার পক্ষ থেকে? আরো জোরে বলুন, ঘোষণা কার পক্ষ থেকে? এই ঘোষণাটার জন্য সবাই রেডি থাকেন। ঘোষণাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক এই ঘোষণার মালিক কে? আল্লাহ পাক বলবেন, আজকে এই হাসরের ময়দানে আমার নেককারদের সাথে বদকার থাকতে পারবে না, আমার মুমিনদের সাথে কাফেররা একত্র থাকতে পারবে না। আজকে বলেন, যেখানে ওলি বাস করে সেখানে সুরও বাস করে। কথা বলেন না কেন? আছে না? যেখানে মদ পানকারী বাস করে সেখানে জেনাকারী বাস করতেছে, সেখানে আবার নামাজি বান্দাও বাস করতেছে। ঠিক কিনা বলেন? এখানে কাফের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, সেখানে মুসলমানও আছে। কিয়ামতের দিন সবাই মিলেমিশে থাকার কোনো সুযোগ নাই। আমরা তো বলি, হুজুর আমরা বড় মিলেমিশে আছি, বেশি হক কথা বলার দরকার নাই। হক কথা বললে পরে ফিতনা হবে, ঝামেলা হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, আজকে আমার মুমিন বান্দাদের সাথে মুজরিমরা থাকতে পারবে না, গুনাহগাররা থাকতে পারবে না, পাপিষ্ঠরা থাকতে পারবে না। যারা আমার কোরআনকে ছাও নাই, আমার কোরআন নজির জীবনকে চালাও নাই, আমার কোরআনকে বিশ্বাস করো নাই, আমার রসুলকে বিশ্বাস করো নাই, রসুলকে মানো নাই, রসুল্লাহকে ব্যথা দেওয়ার কারণে নবীজিকে গালিগালাজ করলেও পরে তুমি কোনো কথা বলতা না, এমন মুনাফিকদের আজকে আমার নেককার বান্দাদের সাথে জায়গা হবে না। হাসরের দিনে এমন করে বাপের বেটা নাই দাঁড়ায় বলবে, আল্লাহ এই কথা কেন বলছো তুমি? কথা বলে না কেন? কথা বলেন।
আমরা হুজুরেরা যখন হক কথা বলি, মাঝে মাঝে মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় বলে হুজুর আপনি এটা বলছেন কেন, বলে কিনা বলে? এটা কি আসলে যুক্তিগত ভাবে দাঁড়ায় না ক্ষমতার বলে দাঁড়ায়? কথা বলে না। মসজিদে উসমান হাদিকে শহীদ করা হয়েছে, শহীদ উসমান হাদি, তার জন্য দোয়া করতে গিয়া বাংলাদেশে বহুত ইমামের চাকরি চলে গেছে। কথা বলে ঠিক কিনা? যারা এই কাজ করেছে আমি বলবো তারা ইনসাফ ভিত্তিক সমাজ চায় না, ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজ আছে। আমার ভাই, হাসরের দিন কোন কাফের, কোন বেঈমান, কোন কোরআন বিদ্বেষী আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবে না আল্লাহ এমন কথা কেন বলছে। দুইটা ভাগ হয়ে যাবে, যাদের নেকের পাল্লা হালকা হবে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন এবার এদেরকে ধরো, পাকড়াও করো। পুলিশে যখন আসামিরে ধরে, ধরার পরে কি বার করে বলেন? কি বের করে? হ্যাঁ, হ্যান্ডকাপ। কি হ্যান্ডকাপ? আল্লাহ পাক বলেন তোমাদেরকেও জাহান্নামীদেরকে হ্যান্ডকাপ পরানো হবে। কি হ্যান্ডকাপটা হবে? জাহান্নামীদেরকে হ্যান্ডকাপ লাগানো হবে। আমার ভাইরা, এখানে আপনারা এসেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্যে, হাসরের কথা শোনার জন্যে, জাহান্নামের কথা শোনার জন্যে, জান্নাতের কথা শোনার জন্যে, কবরের কথা শোনার জন্যে। আমরা কোনো রাজনৈতিক কথা বলছি না, রাজনৈতিক হবে যার যার আদর্শ যে কোনো হবে, কিন্তু আমার ভাইরা জাহান্নাম থেকে মুক্তি যদি লাভ করতে চাই তাহলে কোরআন হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তায় হাঁটলে চলবে না, ঠিক কিনা বলেন? ফয়সালা যখন হবে পাপিষ্ঠদের কি, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলবে ওই পাপিষ্ঠদেরকে ধরো, পাকড়াও করো, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। এই কথা কার? এই কথা কার? আমার ভারত। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের কি, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এদেরকে ধরো। কি করো? ধরো, তাদেরকে বাঁধো। জাহান্নামীদেরকে বাঁধা হবে, জান্নাতীদেরকে না, জাহান্নামীদেরকে। জাহান্নামীদেরকে বাঁধো। কতটুকু লম্বা রশি দিয়া এটা আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? 70 হাত রশি দিয়া তারে বান্ধা হবে, একবারে বান্ধিয়া কোথায় ফালা হবে? জাহান্নামের ভিতরে। জাহান্নামে ফালানোর পরে তারে শায়েস্তা করার জন্য কি করা হবে এটা জানেন? তাকে জাহান্নামে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন পৌঁছে যাবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই নাফরমানকে, এই পথভ্রষ্টকে, কোরআন বিদ্বেষীকে, জেনাকারকে, মদকুরকে, ঘুষখোরকে, সুদখোরকে, এই নাফরমানকে, জাহান্নামীটারে এক নম্বর হলো তার মাথার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এমন ফুটন্ত পানি, গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। তার পেটের মধ্যে পানি পড়ার সঙ্গে সঙ্গে তার পেট থেকে নারী বুড়ি সব কিছু বের হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপরে জাহান্নামীরা চতুর্দিকে দৌড়াইতে থাকবে। কিসের জন্য দৌড়াবে বলেন? আচ্ছা বলেন, এখানে এই যে সামিয়ানা আছে, বেষ্টনী আছে, এখানে যদি একটা, আপনাদের এলাকায় কি বলে, আমাদের এলাকায় বলে একটা দুরাসাপ। দুরাসাপ চিনেন আপনারা? দুরাসাপ চিনেন? ওইটার আমরা ছোট সময়ে লেজে ধরে ওইভাবে ঘুরাইতাম। কিন্তু দাঁড়াই সাপ ঘুরাইতে পারবেন? কথা বলেন, দাঁড়াই সাপ কি ঘুরাতে পারবেন আপনারা? আমরা পারবো। ওই ঘোড়া সাপ, এই ঘোড়া সাপের বাচ্চা যদি একটা এখানে ছেড়ে দেওয়া হয়, আপনারা থাকবেন নাকি? কথা বলে না। আপনারা শুধু সাপ দেখার পরে দৌড়াবেন, বলবেন হুজুর আপনি একা একা ওয়াজ করেন, আমরা বাবার বাড়িতে যাই, ঠিক কিনা বলেন? তখন দেখবেন দিক বিদিক কোনো খেয়াল নাই, চতুর্দিকে দৌড়াবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন আগুনের শাস্তি ভোগ করবে,
চতুর্দিকে দৌড়াতে থাকবে, তারা দৌড়াতে থাকবি, বাঁচার জন্য দৌড়াতে থাকবি। আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামীদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক লাঠির মুগর নয়, কাঠের মুগর নয়, বাঁশের মুগর নয়, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওই জাহান্নামীদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লোহার মুগর তৈরি করা থাকবে। লোহার মুগর দিয়া জাহান্নামীদেরকে পিটাইতে থাকবে। সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, যদি মনে করে এটা কি সত্য না মিথ্যা, তাহলে তার ঈমান থাকবে। কথা বলেন, ঈমান থাকবে আমার ভাইরা। সেই জন্য জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হলে সমস্ত অপরাধ ছেড়ে দিতে হবে। আজকে দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে, এই অপরাধের ভিতরে সবচেয়ে বড় একটা অপরাধের নাম হলো জেনা। জুড়ে বলেন কোনটা? কথা বলেন না কেন? জেনা মনে হয় কক্সবাজার চট্টগ্রামে হয় না। আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বেশি জেনা হয় কক্সবাজারে। কথা বলে ঠিক কিনা? অথচ মুসলমানের সন্তানেরা এখানে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলছেন তোমরা জেনা করবে তো দূরের কথা, জেনার কাছেই যাবে না। জেনা আছে না নাই? আমার ভাইরা, জেনা করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য জেনা করা যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না। আজকে এত বেশি জেনা বেড়ে গেছে, মদ বেড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিনের মধ্যে ভূমিকম্প হয়, আযাব গজব হয়। যে জমিনের মধ্যে মানুষ জেনায় লিপ্ত হয়ে যায়, মানুষ জুয়া খেলায়, মদ খায় এবং গান বাজনা করে, নাফরমানি করে, এই জমিনের মধ্যে একের পর এক আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। আমার ভাইরা, এখানে মুরব্বিয়ানা کرام যারা আছেন আপনারা জানেন, আগে আমরা ছোট সময়, আজ থেকে 30-35 বছর আগে, 40 বছর আগে এত ভূমিকম্প হতো না। কথা বলেন না? আজ কয়েকদিন পরে পরে ভূমিকম্প হচ্ছে। তার কারণ হলো জমিনের মধ্যে আজ যুবক যুবতীরা জেনায় বেশি লিপ্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? তার এক নম্বর কারণ হলো হাতে হাতে মোবাইল। ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে পরক্রিয়া বাড়ছে, জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে। আর এই জেনা ব্যভিচার হচ্ছে একমাত্র আমরা সমাজের মানুষ কোরআনকে না মানার কারণে। কথা বলেন না কেন? আজকে সমাজের মানুষেরা কোরআন নিজেরা পড়তেও জানে না, কোরআন নিজেরা পড়ে না। কোরআন যারা পড়তে জানেন তারা যদি আরেকজন নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন, তাদের কথাও মানে না। এই জন্যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা বলেছেন। নবীজিকে বলছেন নবী পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে হলো আগে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। কোরআনের শিক্ষা যদি আমাদের সমাজে থাকতো, কোরআনের ব্যবস্থা যদি থাকতো, সামাজিক ব্যবস্থা যদি কোরআন হতো, তাহলে আমার দেশে এত জেনা ব্যভিচার হতো না। ঠিক কিনা বলে আমার ভাইরা? সেই জন্য জেনার কাছেও যাব না। জেনা, মদ, জুয়া এইগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ কোরআনুল কারীমে নিষেধ করা হয়েছে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে সব হারাম কাজ ছেড়ে দিতে হবে আর হালাল কাজ করতে হবে। এজন্য আমার ভাইরা, জাহান্নামী মানুষকেরা জাহান্নামের ভিতরে পড়ে যাওয়ার পর তারা এমন ভাবে চিৎকার দিতে থাকবে, গর্জন দিতে থাকবে, বাঁচতে থাকবে, বাঁচতে চাইবে। আমার ভাইরা আল্লাহর কাছে বলবে রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ পাকে বলবে আল্লাহ পাক আমাদেরকে দুইবার হায়াত দিলাম, দুইবার মরণ দিলাম, এবার জাহান্নামে আসলাম, এই খারাপ জায়গা আল্লাহ পাক, এবার তো বড় শাস্তির মধ্যে পড়ে গেছি। আপনি বলেন তো দেখি ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি? বাইরে হইতে পারবো নাকি? আমার ভাইরা, জাহান্নামের ভিতর থেকে কি বের হওয়া যাবে? কথা বলেন, বের হওয়া যাবে নাকি? আর অপর পাশে জান্নাত যারা যাবে, জান্নাতের ভিতরে যারা যাবে,
জান্নাত এমন জায়গায় একবার বের হওয়ার জন্য বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ পাক মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। তারা জান্নাতের অধিবাসী হবে। আর এমন তৈরি জান্নাত, জান্নাতের ভিতরে একবার যারা প্রবেশ করবে তারা কখনো জান্নাত থেকে বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। বলুন সুবহানাল্লাহ। এক পাশে হলো জান্নাত, আরেক পাশে হলো জাহান্নাম। এই জন্য আমার ভাইরা, দুইটা জায়গা মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলছেন মানুষের জন্য দুইটি রাস্তা আমি তৈরি করেছি, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। একটি রাস্তা হলো জান্নাতের, যারা নেক আমল করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহর হুকুম মতো, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী, কোরআন হাদিস মতো সারা জীবনকে পরিচালনা করবে, তারা হবে জান্নাতের প্রতীক। আর যারা শয়তানের রাস্তায় চলবে তারা হবে জাহান্নামের প্রতীক। আমার ভাইয়েরা, এই জন্য জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাতে আমরা সবাই যেতে চাই আমার সম্মানিত ভাইয়েরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়ান্নাতে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, এই ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কারা দেখতে পারবে বলেন? জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। এবার জাহান্নামীরা যখন খারাপ জায়গায় থাকবে, জান্নাতীরা দেখে দেখে বলবে, আরে ওই বড় লোকেরা, ওই এমপি মন্ত্রী বিচারকেরা টাকার বড় অহংকার করতে, দাম্ভিকতা দেখাতে, ওই ফেরাউন, ওই হামান তার অনুসারীরা আজকে এই খারাপ জায়গায় কেন জাহান্নামে আসছস কেন? এই বুদ্ধিজীবীরা, তোদের মাথায় এত বুদ্ধি ছিল, সারা জীবন ভরা বুদ্ধি বিক্রি কইরা শুধু কোরআনের বিরোধিতাই করলে, কোরআনের পক্ষে তো কথা বললে না। শাহরিয়ার কবির কথা কন না কেন? এরা হইল বুদ্ধিজীবী, কথা বলেন না কেন? এরা আমাদের দেশে কি আজ পর্যন্ত কোন আলেমকে বুদ্ধিজীবী বলছে? আমাদের আলেমদেরকে কি বলা হয়? হুজুর রাখি জানে। যতদিন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায় আলেমদের নেতৃত্ব আমরা মাথা পেতে মেনে না নিব, ততদিন পর্যন্ত অশান্ত সমাজ শান্ত হবে না। ঠিক করে বলো। এখন তো একটি হক কথা বলবো, রাগ করলেও কিছু করার নাই, বলবো। আপনাদের এলাকায় মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার, আপনার এলাকায় নাই। আপনাদের এলাকায় বললে ও রাগ করবে না। আমার কিশোরগঞ্জের কথা বলবো, ওয়ার্ড মেম্বার যারা হয় এরা কামেল ফাঁস, কথা বলেন। আপনাদের এলাকায় ওয়ার্ড মেম্বার যারা, এরা কি কামেল মাস্টার ডিগ্রি ফাঁস করে আসে? ওরা কি কি বলেন, হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস কমপ্লিট? হ্যাঁ, বেশিরভাগ, মাঝে মাঝে আছে, বেশিরভাগ কোনটা মাস্টার ডিগ্রি কমপ্লিট। অথচ আমার এলাকায় অনেক চেয়ারম্যান আছে, আমি অনেক জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই। এরকম আছে? আপনাদের এলাকার নাই, কারণ চট্টগ্রাম, নোয়াখালী এই দিকের মানুষ নামাজি। কেন বলি, যখন এই দিকে আসে, সারা বাংলাদেশ যখন ঘুরি, একমাত্র চট্টগ্রামের রোডে যত গাড়ি আছে নামাজের বিরতি আছে, এছাড়া কোন বিভাগের গাড়িতে নামাজের বিরতি নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার এলাকার কথা বলছি। আমরা গ্রামে যখন সালিশ বৈঠক হয়, সালিশ বৈঠক হয় না, জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ওইখানে বিচারক যাদেরকে রাখি বিচার করার জন্য, ফয়সালা করার জন্য, পটিয়া মাদ্রাসার শাইখুল হাদিসকে নিয়ে আসেন, কথা বলেন। আপনাদের সাতকানিয়ার সবচেয়ে বড় আলেম, তাকে রাখা হয় না। যে সবচেয়ে বড় মসজিদের ইমাম, তিনিকে রাখা হয় না। আজকে আপনারা বলেন, আপনাদের একটা বিচার কাজে যদি
একজন পটিয়া মাদ্রাসা শাইখুল হাদিস সাহেবকে রাখতে পারেন, যদি সাতকানিয়া সবচেয়ে বড় আলেমকে রাখেন, 5,000 টাকা ঘুষ নিবে তো আপনার কাছে? কথা বলে না, হ্যাঁ? আপনাদের একই বিশ্বাসটাকে নিবে? 50,000, 1 লাখ? যারা ঘুষ নিল না তাদেরকে বিচার ফয়সালা আমরা ডাকি না, তার মানে তারা এটার যোগ্য নন। আমার ভাইরা, তারা শুধু যোগ্য না, তারা এমন যোগ্য যে তারা যা আইন জানে ওইগুলোর দ্বারের কাছেও ওই মেম্বার চেয়ারম্যান জানে না। কারণ কি? তারা কোরআন শরীফ দিয়া ফয়সালা করতে পারবে, ফরাইজ করে দিতে পারবে। কথা বলেন না কেন বলছি? আজ সমাজ ব্যবস্থায় আমরা যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আমরা জায়গা দেই না, আলেমদেরকে আমরা ডাকি না, তাদেরকে জ্ঞানী মনে করি না, তাদেরকে কেউ বুদ্ধিজীবী বলে না। অথচ মহাগ্রন্থ আল কোরআনের মতো একটা কিতাব, সেই কিতাব পড়তে জানে, বুঝতে জানে, পড়াতে জানে, তাফসীর করতে পারে, অর্থ বোঝে, ব্যাখ্যা বোঝে, বুখারী শরীফ বোঝে, তিরমিজি শরীফ বোঝে, মুসলিম বোঝে, নাসাই শরীফ বুঝে, সব কিতাব বোঝার পরে বুদ্ধিজীবী হইতে পারলো না। অথচ ওযু জানে না, গোসল জানে না, ওইগুলা হয়ে গেল আমার দেশের বুদ্ধিজীবী। ঠিক কিনা বলে? এইগুলো বুদ্ধিজীবী। নাস্তিকরা মাদ্রাসা বিরোধী হয়, ইসলাম বিরোধী। কথা বলেন না কেন? একবার 3 নাস্তিক বলতেছে, মৌলবীরা বড় আমাদেরকে যন্ত্রণা করতেছে। নাস্তিকদের বিরোধী কারা বলেন তো? হুজুরেরা। হুজুরেরা। এক নাস্তিক সিদ্ধান্ত নিছে, আমরা যখন মারা যাব জানাজা কিন্তু মৌলবীতে পড়ানো হবে না, জানাজা আমরা নিজেরাই পড়ব। জানাজা কারা পড়বে? হ্যাঁ, সিদ্ধান্ত হলো নাস্তিকদের সিদ্ধান্ত। এটা হঠাৎ করিয়া আল্লাহর হুকুম হয়েছে, নাস্তিক একটা মরছে, মারা যাওয়ার পরে বলতেছে টেনশন নাই, নো টেনশন। কিসের নো টেনশন? বলে কেমনে গোসল দেয় এটা কি আমরা দেখি নাই? দেখছি তো কেমনে গোসল দেয়। এই বড়ই পাতাতে গরম পানি করে নিয়ে আয়। গরম পানি করে নিয়ে আসছে, গোসল দিয়ে দিচ্ছে। বলছে পুরুষ হইলে 3টা কাপড় লাগানো লাগে, সাদা কাপড়, পা থেকে মাথা পর্যন্ত ডাকবে। মৌলবীরা জানে আর আমরা জানি না, আমরা কম জানি। 3টা কাপড় দিয়ে ডাকিয়া দিছে, সব শেষ। বলছে জানাজার নামাজ শুনছি, মৌলবীরাই তো বলছে দোয়া দুরুদ না জানলে 4টা তাকবীর দিলে জানাজার নামাজ আদায় হয়ে যায়। ফতোয়া যায়, ফতোয়া দিয়া জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে গেছে। সেখানে গিয়া জানাজার নামাজ শুরু। একটা হচ্ছে ইমাম, 2টা হইল মুসল্লি। 2টা মুসল্লি, একটা ইমাম। জানাজা পড়তেছে, কি দোয়া ছাড়া জানাজা, শুধু তাকবীরের জানাজা। ঠিক আছে, ফতোয়া, ফতোয়া তো ঠিক। তাকবীর দিচ্ছে, জানাজা হয়ে গেছে, নিয়ে গেছে কবরে। এখন তো যাবে না। এখন বলতেছে মাথা কোন দিকে যাবে? এখন বলতেছে মাথাটাকে উত্তর দিকে দেয় না দক্ষিণ দিকে দেয় রে। এখন 3টা থেকে একটাও আর সিদ্ধান্ত দিতে পারে না, মাথা হুজুরেরা কোন দিকে রাখে। এখন বলেন, আপনারা চট্টগ্রামের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন মানুষ যখন মারা যায় কবরে রাখেন, মাথা কোন দিকে দেন? কথা বলেন। উত্তর দিকে দেন, দক্ষিণ দিকে দিয়েছেন? দক্ষিণ দিকে দেন নাই। এবার নাস্তিক 3টা, 2টার জোর বেশি না একটার জোর বেশি? 2টার জোর বেশি না? একটা বলতেছে আরে মৌলবীরা তো উত্তর দিকে মাথা দেয়। 2টা বলছে সারা জীবন দেখছি মৌলবীরা দক্ষিণ দিকে মাথা দিছে। বলে না উত্তর দিকে দে। 2টা বলে দক্ষিণ দিকে দে। টানাটানি করিয়া জাতাজাতি করিয়া 2টাই মিল্লা দিছে দক্ষিণ দিকে মাথা। কোরআন হাদিসকে না মানলে, এই দেশে যদি কোরআনের দায়রা না থাকে, আলেমরা যদি না থাকে, ইমামরা যদি না থাকে, এই দেশে সব নাস্তিক হবে, মুরতাদ হবে, মাথা সব দক্ষিণ দিকে কবরে যাবে। ঠিক কিনা বলো? আলেমরা মাথা কোন দিকে দিতে হয় এগুলো আলেমরা শিখায়। সে আলেমদেরকে আমরা সম্মান দেই না। আমরা বলি আমার থেকে আলেম বুঝে বেশি। কিয়ামতের ময়দানে ফয়সালার পরে জাহান্নামীরা কি, জান্নাতীরা দেখি দেখি বলবে, ও জাহান্নামীরা, বুদ্ধিজীবীরা, এত বুদ্ধি থাকার পরে আজকে কেন জাহান্নামে আসছো? জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা, বুদ্ধি তো কম ছিল না, যুক্তি তো কম ছিল না, সব ছিল। জাহান্নামীরা বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো আমরা নামাজি ছিলাম না। ধরে বলুন কি ছিলাম না? আমরা ছিলাম বেনামাজি।
আমরা নামাজ পড়তাম না। মুয়াজ্জিন সাহেব যখন ডাকতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা উল্টা পথে দৌড়াতাম, নামাজ পড়তাম না। এটা ছিল সবচেয়ে বড় অপরাধ। 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা বসে বসে সমালোচনা করতাম, দিন নিয়ে সমালোচনা করতাম, ইসলাম নিয়ে সমালোচনা করতাম, টুপি নিয়ে সমালোচনা করতাম, দাড়ি নিয়ে সমালোচনা করতাম, ইসলামের বিধি বিধান নিয়ে সমালোচনা করতাম, ইসলামী রাষ্ট্র নিয়ে সমালোচনা করতাম। এরপরে 4 নম্বর হলো কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না, মিথ্যা বলতাম। ওই 4টা অপরাধ আমাদের ছিল। আমার ভাইয়েরা, ইসলাম নিয়ে সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার এক মুসল্লি একদিন বলতেছে, কয় মৌলবাদীরা আফগানিস্তান দ্বারে চুষিয়া খাইতেছে। কি বলতেছে? আফগানিস্তান কারা শাসন করতেছে? কথা বলবে না। আফগানিস্তান কারা শাসন করতেছে? অথচ আমরা দেখি চোর লম্পটরা শাসন করে, কোনো কথা বলে না। যেমনি দেখছে পাগড়িওয়ালারা শাসন করতেছে, একদল নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে। কথা বলে না কেন? কি বলছে? অথচ বছরের পর বছর আফগানিস্তানের মানুষকে হত্যা করেছে, বছরের পর বছর আফগানিস্তানের মা বোনদেরকে হত্যা করেছে, দর্শন করেছে, কথা বলে নাই। ক্ষমতায় গেছে, টুপিওয়ালা জুব্বওয়ালারা মাথা গরম হয়ে গেছে। ঠিক রাখন আমার ভাইরা। সেই জন্য সমালোচনা করা যাবে না। দিনের ব্যাপারে আমার যদি জ্ঞান না থাকে, আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, আলেমদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে। যারা কোরআন পড়েন, যারা কোরআন বোঝেন, কোরআনের দাওয়াত দেন, তাদের কাছ থেকে আমরা দিন শিখতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না, তোমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বুঝতে পারো না, সেগুলো তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, শিখে নাও। আমার ভাইয়েরা, পরকালের ব্যাপারে কোন কাজ করলে পরে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, ওইগুলো আমরা সারা জীবন ভরা শুনতেছি। শুনলেই কোনো কাজ হবে না যদি আমল না করি। আমার ভাইয়েরা, আমল করতে হবে। এই জন্য জাহান্নাম কঠিন জায়গা। জাহান্নামের ভিতরে একবার পড়লে পরে খবর আছে, কারণ জাহান্নামের আগুনটা এত কঠিন আগুন হবে, এমন কঠিন হবে জাহান্নামের আগুন। আরে এই জাহান্নামের আগুনের ধোঁয়া যদি দুনিয়ার জমিনে লাগতো, দুনিয়ার তরলতা, গাছপালা, পশু পাখি যা আছে সবগুলো জ্বলে পুড়ে সরকার হয়ে যেত। সে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছে। আমার ভাইরা, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, মানুষ এবং জিনকে আমি অনেক মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো, জাহান্নামে দেওয়ার জন্য। কাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন? যাদের কলব আছে, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এরপরে ভালো জিনিসকে বুঝে না। যাদের ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, এই কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না, সত্য কথা শুনে না, ভালো ভালো কথাগুলো শুনে না। আমার ভাইরা, এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হলো 4 পা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার কথা? কথা বলেন, কার কথা? আমাকে যদি আপনি জানোয়ার বলেন, আমি কিন্তু রাগ করব। আমি বলবো, বেটা তুমি আমাকে জানোয়ার বললে কেন? আমি কি জানোয়ার? আল্লাহ পাক বলেছেন, যার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কলব আছে, হৃদয় আছে, ভালো জিনিস বুঝে না, হক রাস্তা কোনটা, হক কথা কোনটা সেটা বুঝে না, তার চোখ আছে কিন্তু ঠিক চোখ দিয়া
অপকর্ম দেখে, ভালো জিনিস দেখে না। তার কান আছে ঠিক, এই কান দিয়া ভালো জিনিস শ্রবণ করে না, ভালো কথা গ্রহণ করে না, শোনে না। আল্লাহ পাক বলে এগুলো জানোয়ার। কে বলেছেন? কথা বলে না কেন? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।